প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের সামনে উপস্থিত আছেন এক অসহায় আপা। তার কাছে জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি তো আমাদের এখানে অনেকবার ভিডিও করেছেন, আপনি কোনো সাড়া পেয়েছেন কি না? কই সাড়া পেলাম? যদি সাড়া পেতাম তাহলে তার নতুন করে ভিডিও ছাড়া কোনো মানেই না, তাই না? সাড়া পাই না দেখে আবার আসছি। আসলে বলেন তো, কেন সাড়া পাইতেছি না? আমি কি কোনোদিন মনের মানুষ পাবো না, না কি বলেন? আসলে কঠিন একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমার আদৌ জানা আছে কিনা জানি না, তবে এখানে কেউ এসে নিরাশ হয়নি, কিছু না কিছু হাতে করে নিয়ে গেছে, কিন্তু আপনার বেলাটাই আমি অন্য আসলে এটা আমাদের ব্যর্থতা, না আপনার কপাল খারাপ, না আমাদেরই ভাগ্য আসলে খারাপ যে আমারই কপাল খারাপ ভাইয়া, না হলে প্রথম স্বামীর যে ভালোবাসা আদর সব কিছু পাওয়া সত্ত্বেও সে আমাকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে। কপাল খারাপ দেখে তো রেখে চলে গেছে, তাই না? খুবই দুঃখের, মানে একটা আবেগে এমন একটা কথা বললেন যে আমার হৃদয়ে এমনভাবে টাচ করছে। ঠিক আছে, যে আসলে আপনার কষ্টটা যে এখানে প্রকাশ করেছে, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও আমি আবারও আপনাকে সান্ত্বনা এটুকুও দিচ্ছি, আপনি হতাশ হবেন না। মানে একবার যদি না হয়, বারবার চেষ্টা করতে হবে। সফলতা একদিন একদিন আসবেই। কারণ যারাই পৃথিবীতে মানে ব্যর্থ হয়েছে, হ্যাঁ, তারাই একদিন একদিন সফলতা ফিরে পেয়েছে। যেহেতু আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, আপনি পর্দাশীল একটা মেয়ে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ কোনো না কোনো একজন ভাগ্যবান ব্যক্তি আপনার হয়তো লিখে রাখছে। আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন, এতে হতাশ হওয়া যাবে না, নিজেকে কখনো ছোট করা যাবে না। তো যাই হোক, আমি আবার কিছু প্রশ্ন করব। আপু, আপনার নামটা কি? আমার নাম রূপা। আপনার রূপা। আপনার বাড়ি যিনি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। আপনার পরিবারে কে কে আছে? আমি আর আমার মা। আপনি আর আপনার মা। জি। আর হচ্ছে আপনার বাবা নেই, কোনো ভাই বোন নেই? না, আমি যখন ছোটবেলা তখনই আমার বাবা মারা গেছে। যাক, প্রত্যেকটা ভিডিওতে তার ঠিকানা এবং তার নাম, তার পরিবারে কে কে আছে বলা হয়েছে, তারপরেও পুনরায় তাকে প্রশ্ন করা হয়েছে এই জন্য যে আমাদের চ্যানেলে নিত্য নতুন অনেক দর্শক আছে, তারা জানতে চায়। কারণ প্রত্যেকটি ভিডিও দেখলে যদি কারোর পছন্দ হয়, তার নামটা অন্তত জানতে হয়, তার ঠিকানাটা জানার জন্য চেষ্টা করে। সেটা কিন্তু তার মুখ থেকেই সব কিছু বলেছে, আমরা সেই প্রশ্নগুলি করেছি। আর একটা প্রশ্ন বাকি আছে, যে অনেকেই জানতে চায় যে এ যুগে তো সবারই ফোন থাকে, যত গরিবই থাকে একটা ফকিরের ফোন থাকে, তারপরেও আপনাদের চ্যানেলে অনেক মেয়েরা আসে, ফোন নাই বলে ফোন নষ্ট হয়েছে, এর কারণটা কি? আসলে আপনার কি কোনো ফোন নেই? না, আমার ফোন ছিল, আসলে নষ্ট হয়ে নষ্ট গেছে। হয়ে তারপরে গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায়, তাদের আবার কিসের ফোন? তারপরে আর ফোন কেনার মতো সামর্থ্য হয়নি। না, এখন বর্তমান আপনার সংসার 10,000-12,000 টাকা লাগে। এখন বর্তমান আপনাদের সংসারটা কে চালাচ্ছে? আমার মা বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে? হ্যাঁ, গ্রামে বাসা বাড়ি বলতে ধান যখন হয় তখন ধানের কাজ করে। ক্ষেত খামারে বিভিন্ন রকমের যারা বড় লোক আছে, কামলা রাখে না, সেরকম ভাবে আমার মা কাজ করে। কোনো প্রবাসী ভাই বয়স বেশি হয়েছে, বৃদ্ধ আধা বৃদ্ধ হয়েছে, তার সংসার আছে, হয়তো বউ অসুস্থ, সে জীবনে বিয়ে করে সুখী না, এরকম কোনো ব্যক্তি হয়তো আপনাকে যদি বিয়ে করতে চায়, দ্বিতীয় সংসার, তার বউ আছে জেনেও, তার সংসার আছে জেনেও, কি আপনি তাকে বিয়ে করবেন? হ্যাঁ, করব। যদি ওনাদের আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই। আমার মাটা খুব অসহায়, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কখন বলে মরে যাবে। আমি চাই শেষ বয়সে আমার মাকে একটু সুখ শান্তি দিতে। ধন্যবাদ, আর প্রশ্ন করবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটা কোনো পার্সোনাল ফোন নম্বর নেই, সে সংসার থাকা অবস্থায় সে বিয়ে করতে চায়। কেন চায়? সে একটু সুখে বা শান্তিতে থাকতে চায়। আর ওর পার্সোনাল ফোন নম্বর নেই। কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান, আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বরটা থাকবে, অযথা ভিডিও কল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।